যারা হারবে তারাই বাদ পড়বে। আইপিএল এ আজ ডু অর ডাই এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে লখনৌ সুপার জায়ান্ট ও মুম্বাই ইন্ডিয়ান্স। আগে ব্যাট করে বিশাল পুঁজি পায় লখনৌ, ব্যাটাররা দারুণভাবে এই কাজটা করে দেয় তাদের জন্য। জবাব দিতে নেমে মুম্বাই ও লড়াই জমিয়ে তুলে দুই দলের ম্যাচটা ছিল বেশ টান টান উত্তেজনার। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং বিস্তারিত রিপোর্টে। এবারের আসরটা একেবারেই মনমতো হয়নি লখনৌ সুপার জায়ান্ট এবং মুম্বাই ইন্ডিয়ান্সের। আইপিএল এর দুই আলোচিত দলের আজকে ছিল অনেকটা বাঁচা মরার লড়াই। গুরুত্বপূর্ণ দিনে টস জিতে আগে লখনৌকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান এমআই কাপ্তান সূর্যকুমার যাদব। বিপরীতে সে আমন্ত্রণ গ্রহণ করে শুরুটা ভালোই করেছিল দুই ওপেনার জশ ইংলিশ এবং মিচেল মার্শ। আক্রমণাত্মক মেজাজে তাদের সে উদ্বোধন অবশ্য বেশিক্ষণ অব্যাহত ছিল না। তৃতীয় ওভারে এম গাজানফার এসে মুম্বাইকে প্রথম সাফল্য এনে দেন। 5 বলে 13 রান করা ইংলিশকে ফিরিয়ে সেই ধাক্কা সামলে অবশ্য মার্শকে দারুণ সঙ্গ দিতে থাকেন আসর জুড়ে খোলসবন্দি থাকা নিকোলাস পুরান। চতুর্থ ওভারেই দলীয় 50 রান পার করে এই দুইজন একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে পাওয়ার প্লেতে লখনৌর বোর্ডে জমা করে 90 রান। মাত্র 16 বলেই অর্ধশতক পূরণ করেন নিকোলাস পুরান। আগ্রাসী মেজাজে খেলতে থাকা এই জুটিকে ভাঙেন কার্বিন বোস। নবম ওভারে এটাকে এসে নিকোলাস পুরানকে 7 রানে সাজঘরে ফেরান এই পেসার। একই ওভারে মিচেল মার্শের উইকেটটাও তুলে নেন তিনি। জোড়া আঘাতে কিছু সময়ের জন্য চাপে পড়ে যায় লখনৌ সুপার জায়ান্ট। এদিন বেশি দূর আগাতে পারেনি অধিনায়ক ঋষভ পান্থ। ব্যর্থতার ধারা অব্যাহত রেখে 11তম ওভারে উইল জ্যাকের স্পিন ফাঁদে পড়ে বিদায় নেন কেবল 10 রান করে। আংশাত রাঙ্গমুরসিগো দ্রুত বিদায় নিলে রানের গতি কমে যায় তাদের। সেখান থেকে নতুন করে জুটি করেন হিমাত সিং এবং এইডেন মার্করাম। বেশ রয়েস হয়ে দুজন ব্যাট চালাতে থাকেন মুম্বাইয়ের বোলারদের বিপক্ষে। 17তম ওভারে 200 রানের গন্ডি পার করে তারা শেষ অবধি মার্করামের 31 এবং হিমাত সিং এর 40 রানের উপর ভর করে 228 রানের পুঁজি পায় লখনৌ সুপার জায়ান্ট। জবাব দিতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটাও হয় ঠিক মতো। এবারের সিজনে 200 অধিক রান করেও কেন দলগুলো নিরাপদ না সেটাই প্রমাণ করতে থাকেন রায়ান রিকান্টন এবং সাবেক অধিনায়ক রোহিত শর্মা। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে লখনৌর বোলারদের প্রথম থেকেই চাপে রাখেন এই দুজন। ইনিংসের তৃতীয় ওভারে আসে মোট 14 রান। পরের ওভারে মহসিন খানকে পরপর 2 বাউন্ডারি মারেন রিকালটন। পঞ্চম ওভারে দলীয় 50 রানের গন্ডি পার করে ফ্র্যাঞ্চাইজিটি। ষষ্ঠ ওভারে আবেশ খান দেন আরও 21 রান। পাওয়ার প্লেতে মুম্বাইয়ের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 71 রান। দারুণ খেলতে থাকা প্রোটিয়া ব্যাটার রায়ান রিকালটন মাত্র 22 বলে পূরণ করেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি। খানিক পরে ছক্কা মেরে 27 বলে এই একই মাইলফলক স্পর্শ করেন হিটম্যান খ্যাত রোহিত শর্মা। নবম ওভারে দুজন মিলে তোলেন 23 রান। এরপর তাদের দুজনের সামনে আর তেমন ভাবে কোনো বোলার প্রতিরোধ করতে পারেননি। দুজন বেশ হেসে খেলে খেলতে থাকেন। শেষ অবধি দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে মুম্বাই ইন্ডিয়ান্স, যার মাধ্যমে আসরে এখন অবধি টিকে রইল তারা। বিপরীতে এই ম্যাচে পরাজয়ের মাধ্যমে সবার আগে বাদ পড়ল লখনৌ সুপার জায়ান্ট।